25শে মার্চ ছিল আমার বার্থডে, আর বার্থডেটা যে এত সুন্দর এবছর কাটবে আমি সত্যিই কল্পনা করতে পারিনি। আমার কাছে এটা একটা আনএক্সপেক্টেড বার্থডে সেলিব্রেশন ছিল, বার্থডের দিন ছিল। যাই হোক, নর্মালি কিন্তু আমার দিনটা যেভাবে শুরু হয়, বাসি কাজকর্ম করা, রান্নাবান্না করা, ব্রেকফাস্ট করা, সেরমভাবেই কিন্তু প্ল্যানিং করে আমি উঠেছি, আর সেরমভাবেই কিন্তু আমার দিনটা শুরু করেছি। সকালবেলা উঠে ফ্রেশ শেষ হয়ে বাসি কাজকর্ম সেরে কিন্তু এখানে দুধ জাল দিতে বসিয়েছি। হঠাৎ করে মা বললো আজকে কিন্তু ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারি হবে, আর সেই মতো কিন্তু মা কাটিং করে রেখেছিল, সেটা আমি বসাতে বসিয়েও দিয়েছি। কিন্তু রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে ভিতর রুমে গিয়ে দেখি এখানে সমস্ত কিছু ভাজা ভুজি কাটা রয়েছে, শাক কাটা রয়েছে, কিন্তু আমি এটা এক্সপেক্ট করতে পারিনি যে এটা আমার জন্য হচ্ছে স্পেশালি। যাই হোক, আমি নর্মালি কিন্তু এখানে আলুর তরকারিটা করে লুচি ভেজে গরম গরম সবাইকে খেতে দিয়ে নিজে ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম স্কুলের জন্য। কারণ আজ যেহেতু স্কুলে বই দেওয়ার ডেট ছিল, সেই কারণে কিন্তু সকাল সকাল ব্রেকফাস্টটা করে আমরা বই দেওয়ার জন্য চলে গেলাম। সেখানে স্কুল থেকে বই খাতা সমস্ত কিছু কালেক্ট করে আমরা কিন্তু বাজারে চলে গেছিলাম, কারণ বাজারেও আমাদের অনেক কাজকর্ম ছিল। সেই সব সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়েছি। তার মধ্যে এরা কিন্তু বাবাটা মিলে কখন কেকও কিনে ফেলেছে। যাই হোক, আমি তো এসব কিছুই জানতাম না। তো যাই হোক, আমরা কিন্তু বাজারের ব্যাগের সমস্ত কিছু কমপ্লিট করে আমরা ঘরে এসে ওর কিন্তু একটা কেক কাটিং করলাম। সত্যি কথা বলতে আমার বার্থডেতে কেক কাটিং হয়ই না কোনো দিনই, খুব কমই হয়তো হয়েছে, ছোটোবেলায় হয়তো একবার হয়েছে বা সেরকমই কিছু। তো যাই হোক, আমি এরকম কিছু আশাই করিনি। কিন্তু সত্যি কথা বলতে মা বাবা আজকে নেই, যাদের জন্য আজকের আমার এই দিনটা পাওয়া, কিন্তু তাদের অভাবটা যাতে বুঝতে না পারি, আমার বর সমস্ত রকম দিক দিয়ে তার সাধ্য মতো চেষ্টা করেছে। এদিকে মা মানে শাশুড়ি মা আমার জন্য পায়েস রান্না করেছে। আমি স্কুলে থাকা থাকতে থাকতে দেখি এদিকে মায়ের অর্ধেক রান্নাবান্না কমপ্লিট, আর 5 রকম ভাজা, যেভাবে বার্থডেতে নর্মালি খেতে দেওয়া হয় সেইভাবে কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে মা একা হাতে। আমার কাছে এটা আনএক্সপেক্টেড ছিল, কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাসী, আমি জানি একদিকে রাস্তা বন্ধ হলে ভগবান আরেকদিকে রাস্তা খুলে দেয়, সত্যি কথা। তো আশীর্বাদ করে আমি এইভাবেই যাতে ভালো থাকতে পারি, এর থেকে বেশি সুখ আমি সত্যিই চাই না। এইভাবেই যাতে ভালো থাকতে পারি, জন্মদিনের এই আশীর্বাদটাই তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো চলো আজ আসি।